চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি, ঝাল ঝাল চিকেনের পাক্কি বিরিয়ানি, তাও আবার ফার্মের মুরগি দিয়ে, পোলট্রি মুরগি। তো চলো আমি শেয়ার করি তোমাদের মাঝে বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি রান্না করতেছি চিকেন বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি। তো সবার প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিব। এরপর আমি এই গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা করার জন্য। ভালো করে নাড়াচাড়া করতেছি, কারণ সব জায়গায় যেন একই রকম কালার আসে। হয়ে গেল আমার বেরেস্তা করা। এখন এটা আমি উঠিয়ে রাখবো। দেখো কালারটা খুব দারুণ লাগছে না? এখন ওই একই তেলে আমি আলুগুলো দিয়ে ভেজে নিলাম। পাক্কি বিরিয়ানি হোক আর কাচ্চি বিরিয়ানি, আলু আমার লাগবেই। এখন আমি বিরিয়ানির চিকেনগুলো হালকা করে ভেজে নিব, কারণ হচ্ছে যাতে হালকা হালকা বাদামি একটা রং আসে। একে একে আমি সব চিকেনগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। এরপর আমি বিরিয়ানির জন্য গুঁড়ো দুধ গুলিয়ে নিব। এটা চিকেন রান্না করার সময় চিকেনে দেব। বিরিয়ানিতে গুঁড়ো দুধ না দিলে একেবারে অথেন্টিক ফ্লেভার আসে না বিরিয়ানির, আর তাছাড়া টেস্টও একটু হেরফের হয়ে যায়। এখন আমি বিরিয়ানির চিকেনটা কষিয়ে নিব। তো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা বাদাম, এরপরে আমার মনে হচ্ছিল যে একটু তেল কম হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম। আর সাথে এই যে গলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে নিলাম। একটু পানি দিয়ে স্বাদ মতো নুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। কিছু সময় নাড়াচাড়া করার পর পানি দিয়ে নিলাম, ঢেকে দিব। একটু খুলে দাও। তো ঢেকে দেওয়ার আগে আমি টক দইটা দিয়ে দিলাম। ঢাকনা তোলার পর দেখো কি সুন্দর একটা চেহারা চলে আসছে। এখন আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি। বেশিক্ষণ না, অল্প একটু 2-4 মিনিট নাড়াবো। এর মাঝে আমার বুড়ো আঙ্গুলটা পড়ে গেছে। হাসতেছি কিন্তু অনেক ব্যথা করতেছে। চাল ভাজা হয়ে গেছে। রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, সেই গরম পানির ভেতরে ভেজে নেওয়া চাল আর কষানো মাংস দুইটা দিয়ে ঢেকে দিলাম। কি
নাও হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি।